ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক থেকে কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছে দুই পক্ষ। বৈঠকের মূল বিরোধ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান যেন তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করে, কিন্তু তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করে। এদিকে ইরান জানিয়েছে আপাতত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো শান্তি আলোচনায় বসার পরিকল্পনা করছে না, করে কূটনৈতিক সমাধানের পথ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলেছে এই ব্যর্থ বৈঠকের ফলে দুই দেশের মধ্যে যে সামরিক যুদ্ধবিরতি হয়েছিল সেটাও এখন ঝুঁকির মুখে। যে কোনো সময় আবার বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এখনো কমেনি। এই রুটটি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানে অস্থিরতা বাড়লে বিশ্ববাজারে বড় প্রভাব পড়বে। এদিকে বিভিন্ন দেশ উভয় পক্ষকে আবার আলোচনায় ফেরার আহ্বান জানালে এখন পর্যন্ত নতুন কোনো বৈঠকের ঘোষণা আসেনি। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে যুদ্ধবিরতি টিকবে নাকি নতুন করে সংঘাত শুরু হবে, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। নব নিউজ বাংলা, ফাতিয়া সুলতানা।